আলাদি। এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর ইলমি বাবার কাছে নেই। শেখ জিনু, আপনি আমাকে এক্ষুনি এক্ষুনি ওনার কাছে নিয়ে চলুন। আপনি আমাকে দয়া করে ইলমি বাবার কাছে নিয়ে চলুন না শেখ জিনু। নকলচোর, আমরা দুজনেই চাই যে তুমি যেন তোমার বাবাকে খুঁজে পাও, কিন্তু এরকম জায়গায় অনেক বিপদ থাকে আর অনেক ভয়ঙ্কর শক্তিও থাকে যেটা তোমার ক্ষতি করতে পারে। সেই জন্য তোমার যাওয়াটা ঠিক হবে না নকলচোর। আমি কোনো বিপদের তোয়াক্কা করি না। আরে তুমি তো আমার মনের কষ্টটা বুঝতে পারছো। আমরা তো একই নৌকাতে ভাসছি। জানি নকলচোর, তাই জন্যই তো আমি চাই না যে তুমি কোনো বড় বিপদে পড়ে যাও। যখন কথা বাবার জীবনকে নিয়ে হয়, তখন একটা মানুষ সব চেষ্টা করতে পারে, সব কথাতে বিশ্বাস করতে পারে। আর আমার কাছে নিজের বাবাকে খোঁজার জন্য এর থেকে বড় আশা নেই। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমি যে কোনো বিপদের সম্মুখীন হওয়ার জন্য তৈরি। সত্যি বলেছ নকলচোর, মা বাবার ভালোবাসায় এত শক্তি থাকে যে সন্তান তাদের জন্য জীবন বাঁচিয়ে রাখতে পারে। তুমি আমার সাথে যেতে পারো। সত্যি? ধন্যবাদ। জিনু, এবার এটা বল যে ইলমি বাবার কাছে কি করে পৌঁছাবো? ইলমি বাবাকে খোঁজা এত সহজ নয়। ওনাকে আর ওনার ক্ষমতাকে অনেক জাদুশক্তি বন্দি করার চেষ্টা করেছে, কিন্তু উনি কারুর হাতে আসেননি। কিন্তু আমাদের উদ্দেশ্য তো সৎ। আমরা ওনার কাছে শুধু সাহায্য চাই। আপনি ওনার ঠিকানাটা আমাদের দিন। উনি মেহরানের ঘাঁটিতে থাকেন। মেহরানের ঘাঁটি? আমি মেহরান ঘাঁটির সম্পর্কে অনেক কিছু পড়েছি। ওটা বাগদাদের মাশরিকি এলাকার দিকে, মোটামুটি 200 মাইল দূরে। কিন্তু বলা হয়েছে যে ওখানে যায় সে আর কখনো ফিরে আসে না। হ্যাঁ, কারণ এটা এই জন্যে মেহরান ঘাঁটি যাওয়ার রাস্তায় অশুভ শক্তির ছায়া আছে। ইলমি বাবার কাছে পৌঁছানোর রাস্তা খুব কঠিন, পদে পদে বিপদ। এই জন্যে ইলমি বাবাকে কেউ বন্দি করতে পারেনি। পথ যতই দুর্গম হোক না কেন জিনু, আমি আমার লক্ষ্যে পৌঁছেই ছাড়ব। মায়ের জন্য আমি মৃত্যুর সাথে লড়তে পারি, তো ওই মেহরান ঘাঁটি আর কি জিনিস। আমি ওখানে যাব আর মায়ের জন্য ফিরেও আসব। আমি আমার বাবার জন্য বড় থেকে বড় বিপদেরও সম্মুখীন হতে পারি। তাহলে দেরি কেন? যাওয়া যাক ইলমি বাবার কাছে। না জিনু, তুই এখানেই থাক। মায়ের তোকে প্রয়োজন। তোকে মায়ের খেয়াল রাখতে হবে। এবার যা করতে হবে সেটা আমি করব। তুই এখানে থেকে মায়ের খেয়াল রাখবি। যথাজ্ঞা। আমার ভাই, জিনু, মাকে বাঁচানোর যে আশা তুই নিয়ে এসেছিস, বুঝতে পারছি না যে কিভাবে তোকে ধন্যবাদ জানাবো। আপনজনকে ধন্যবাদ জানাতে নেই, আপনজনদের ভালোবাসতে হয়। এই কথাটাও তুমি আর মা শিখিয়েছে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না তুমি ফিরে আসছো আমি মায়ের সাথে থাকবো, মায়ের পুরো খেয়াল রাখবো। হয়তো এই ছেলে আর এক ছেলে জায়গা নিতে পারবে না, কিন্তু দুজন ছেলের কর্তব্য তো পালন করতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখবি, মায়ের তুই যতই খেয়াল রাখিস, মায়ের প্রিয় ছেলে আমিই থাকবো। এই জন্যে তো তুমি মেহরান ঘাঁটি যাচ্ছ। এবার তাড়াতাড়ি যাও, আমাদের হাতে শুধু 2 দিনের সময় আছে।
আর আমি যাই মায়ের কাছে। নিজের খেয়াল রাখিস জিনু, আর মায়েরও। তুমিও। এবার এসো। যাওয়া যাক। আলভিদা শেখ জিনু। বাগদাদের শক্তিশালী সেপাই। এবার এটা বেঁধে নাও। হ্যাঁ, হচ্ছে না? সোনার আসর ফির দিব্যি ওঠাতে পারছো না? পুরো অর্ধেক রুটিটা তো খেয়ে নাও, এইটুকু জিনিস উঠাতে পারছো না? খুব দয়া করো আমার উপর বেগম। তা না তো কি? নাও, আমিও সাহায্য করছি। চলো। হ্যাঁ, আমিও সাহায্য করছি। চলো, আমিও সাহায্য করছি। আরে সবটা আমাকে তুলতে হচ্ছে তো। চলো। এই তো, হ্যাঁ। শেখ জিনু, তুমি এখানে? শেখ জিনু, আপনার এটা মনে হচ্ছে না তো যে আমরা এগুলো চুরি করে নিয়ে যাচ্ছি? না 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 না। আসলে অনেক বছর আগে রুকসার এই জিনিসগুলো আমাদের কাছ থেকে ধার নিয়েছিল, সেইগুলোই ফেরত দিতে এসেছি। বাহ! আরে একদম ঠিক বলেছো তুমি বেগম। এখন শেখ জিনু কয়েক বছর আগেকার গল্প এখন বানিয়ে বললে কি করে জানবে? হ্যাঁ? এতদিন আমি খারাপ আত্মীয়দের গল্প শুনেছি, কিন্তু আজকে দেখেও নিলাম। আপনারা দুজন আমাকে বোকা ভেবেছেন? যদি এখান থেকে একটা চামচও সরে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি ভুল বুঝছেন শেখ জিনু। এক কাজ করি, রুকসার ধার নিয়েছিল এগুলো, আমরা রুকসারের কাছ থেকে ফেরত নেব। এখন যাচ্ছি। না, হিসাব তো হবেই, আজই হবে, কিন্তু আপনাদের দুজনের। মায়ের শরীর খারাপের সুযোগ নেওয়া লোকেদের জিনুর আদালত ক্ষমা করবে না। আপনারা দুজন হবেন গ্রেপ্তার, কারণ এখানে আসবে কোতোয়াল। শেখ জিনু, আমাকে ক্ষমা করে দাও। এই পেতনিটা ভয় দেখিয়ে আমাকে দিয়ে এসব করিয়েছে। শাস্তি দিতে হয়তো একেই দাও। মা, মা, তোমার শরীরটা ঠিক নেই, তুমি বিশ্রাম করো। হঠাৎ মাথাটা ঘুরে গেল। কিছু হয়নি মা, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুনলাম বাগদাদের মরুভূমিতে কোনো ছুঁচোকে জুতো পেটা করা হবে। বাড়ি চলো, দেখাচ্ছি তোমায়। ওসব পরে দেখে নেব বেগম। আপাতত তুমি এখান থেকে চলো। শেখ জিনু, আপনি রুকসারের খেয়াল রাখুন। আমি চললাম। হ্যাঁ। মায়ের শরীর খারাপ হচ্ছে মানে আমাদের কাছে সময় খুব কম আছে আকা। মেহরান ঘাটি থেকে এই বিষের ওষুধ তাড়াতাড়ি আনো। তুমি তো বলেছিলে তুমি মেহরানের রাস্তা চেনো। আমরা তো কখন থেকে হেঁটে চলেছি, বাগদাদও কখন ছেড়ে এসেছি। রাস্তা আছে তাই বলেই তো যাচ্ছি। বিশ্বাস করো নকল চোর, আমরা মেহরানের ঘাটি তাড়াতাড়ি পৌঁছে যাব। ভরসা রাখো। কোথায় রাখবো? তোমার মাথায় রাখবো? মেহরান ঘাটি এখান থেকে কত মাইল দূর। আমরা হাঁটতে হাঁটতে গেলে ওখানে আমরা যখন বুড়ো হয়ে যাব তখন পৌঁছবো। ছোট যাত্রায় সঙ্গে এসে তুমি তো বয়সকালের স্বপ্ন দেখে ফেললে। ফালতু কথা বন্ধ করো। এভাবে হাঁটতে হতো না যদি তুমি ঘোড়া নিয়ে আসতে। কথায় আছে রাস্তা আছে অনেকটা, সময় আছে অল্প, তাই তো নেই কোনো ঘোড়ার গল্প।
মানে? মানে আমরা তাতে যাত্রা করব যেটা ঘোড়ার থেকেও জোরে যায়। আর সেটা কি? এটা দিয়ে এর থেকে দ্রুত আমাদের মেহরান ঘাটিতে কেউ পৌঁছে দিতে পারবে না। এই জন্য তোমার উপর আমি এত রেগে যাই। এই রুমালটা আমাদের মেহরান ঘাটিতে নিয়ে যাবে? হ্যাঁ নকলচোর, কারণ এত খারাপ অবস্থায় তুমি মজা করে যাচ্ছ? আমার বাবা নিখোঁজ, তোমার মা অসুস্থ। নকলচোর তুমি এটা দেখো। নাও, গেল তোমার রুমাল। এবার তো তুমি নাকটাও মুছতে পারবে না। এই জন্য কাঠের পুতুল আমি তোমাকে বলি বেশি না হাওয়াতে ওড়ার কাঠের পুতুল। এটা কি করে সম্ভব? এটা কি? জাদুই গালিচা নকলচোর। তাই জন্যই তো আমি তোমাকে শহর থেকে এখানে নিয়ে এসেছি, নয়তো আমি বাগদাদে দেখালে সবার মুখ তোমার মতো হাঁ হয়ে থাকতো। তাছাড়া এই গালিচা এখন ওরবার জন্য প্রস্তুত। জাদুর দুনিয়ায় প্রথম পদক্ষেপের অভিনন্দন নকলচোর। এটা কি? এটা গালিচা না পায়রা? হাওয়াতে উঠছে কি করে? জাদু দিয়ে। কিন্তু তুমি তো জাদুকর নও। কিন্তু চোর তো আমি, জাদুকরের কাছ থেকে চুরি করেছি। প্রস্তুত? হ্যাঁ। চল আমার গালিচা আমাদের মেহরান ঘাটি পর্যন্ত পৌঁছে দে। আরে তোমার চোখটা খোলো এবার, তোমার নখের খোঁচা লাগছে। বাড়িতে গিয়ে তোমার নখটা কেটে ফেলো। এই অর্ধেক চাঁদটাকে দেখলেই মায়ের কথা মনে পড়ে। সেও এতটাই সুন্দর। আর পুরো চাঁদ দেখলে কার কথা মনে পড়ে?
আমার ভাই জিনু, ও এই চাঁদের মতো গোল। হ্যাঁ। এটা তো একদম আমার স্বপ্নের মতো। আমি আমি আমার স্বপ্নতে একদম এই রকমই জাদুই গালিচা দেখেছিলাম। আমরা হাওয়াতে ছিলাম আর চাঁদও খুব কাছে ছিল। তোমার এই স্বপ্নটা খুব চেনা জানা মনে হচ্ছে। আচ্ছা, ওই স্বপ্নে অন্য কেউ ছিল? আম, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু হয়তো তুমিও ছিলে স্বপ্নে। স্বপ্নে কালো চোরকে ডাকা ঠিক নয়। যেখানেই যায় কিছু না কিছু চুরি করে নেয়। পায়রা, টেকো টাকলার বার্তা। কালো চোর দ্রুত গতিতে বাগদাদের মজরে এলাকার দিকে এগোচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? স্বপ্ন সত্যি কিভাবে হতে পারে? আরে গালিচা, আমি জানি যে এই গালিচাটাকে আমি আগেও কোথাও দেখেছি। তুমি এটা জানো, আমাকে সব মেয়েরা এটাই বলে যে তোমাকে কোথায় যেন দেখেছি, কিন্তু তুমি প্রথম মেয়ে যে আমার গালিচাকেও বলছো যে আমি তোমাকে কোথাও দেখেছি। আমি এরকম কেন করব? কারণ তুমিও তো মেয়ে। बचना ए हसीना लो में आ गया, हुस्न का आशिक हुस्न का दुश्मन, अपनी यादें यारों से जुदा। আবার এটা কি গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। তুমিও একদিন জোর মার খাবে কালো চোর। আমার তোমার মতো চোরকে পছন্দ হবে? কখনো না। ঠিক বলেছো। কোথায় তুমি রাজকুমারী আর কোথায় আমি কালো চোর? তুমি কি ভাবলে আমি তোমাকে চিনতে পারবো না? তোমার কথা, তোমার শব্দ, তোমার আদব কায়দা, তোমার কাজ একটা রাজকুমারীর মধ্যেই থাকে। আমি চোরেদের রাজকুমারী। তুমি কি ভাবলে বাগদাদের? মুখ দেখেছো নিজের? কালো চোর। নকল চোর, আমরা মেহরান ঘাটিতে পৌঁছে গেছি। নকল চোর, আমরা মেহরান ঘাটিতে পৌঁছে গেছি। কালো
কালো চোর বাগদাদের বাইরে কেন যাচ্ছে, সেটাও আবার বাগদাদের মাজরে এলাকার দিকে, মেহরানের নির্জন উপত্যকা ওটা। মেহরান ঘাটিতে তো জাদু শক্তিদের ছায়া আছে। ওর একটাই উদ্দেশ্য হতে পারে, ইলমি বাবা। সেটা আবার কে? ইলমি বাবা, যার কাছে সব প্রশ্নের উত্তর আছে, সব রহস্যের চাবি আছে। কালোচোর নিশ্চয়ই খাতুবার বিষের ওষুধ আনতে ওখানে যাচ্ছে, কারণ এখন ওই রক্ষকের কাছে শুধুমাত্র আর 2 দিন বাকি আছে। তারপরে ও একটা জীবন্ত মৃতদেহে পরিণত হবে। তুমি তো বলেছিলে যে খাতুবা কামড়ালে কোনো চিকিৎসা নেই। কারণ ওই সময় আলিসা এটা জানতো না যে ও ইলমি বাবার কাছে পৌঁছে যাবে। যদি কালো চোরের রক্ষাকর্তা বেঁচে যায়, তাহলে শয়তানের দিব্যি তোমায় আমার রাগ থেকে তোমার জাদুও বাঁচাতে পারবে না। রাগ দুর্বলতার প্রমাণ, জাফর। কিন্তু তুমি দুর্বল নও, কারণ তোমার সাথে আলিজা আছে। সঙ্গে থাকলে সঙ্গ দাও। যাও, আটকাও ওকে। মেহরান ঘাটি জাদুই এলাকা, মানে আলিজার এলাকা। কালো চোর ওখানে আসবে আর নিজের প্রাণ আর প্রদীপ দুটোই চিরকালের মতো হারিয়ে ফেলবে। কারণ আলিজা প্রিয় হয়ে প্রাণ নেয়। কি তুমিও সেটা দেখতে পাচ্ছ, যেটা আমি দেখতে পাচ্ছি? সর্বনাশ করেছে। জিনু বলেছিল যে মেহরানের ঘাটিতে প্রতি পদক্ষেপে বিপদ, কিন্তু আমরা তো এখনো নিচেও নামিনি। আলাদি,